টাইম এন্ড ডিস্টেন্সের এই টাইপের অঙ্কটি তোমরা রেল সব বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে দেখতে পারবে। তাহলে কোশ্চেনটি কি বলেছে, দুটো ট্রেন এ স্টেশন থেকে বি স্টেশনে যাচ্ছে, বুঝতে পারলে? তাহলে তাদের মিটিং পয়েন্টটা কখন বলছে। তাহলে মিটিং পয়েন্টের সূত্র কি আমরা জানি, টি ইকুয়াল টু কত, ডিস্টেন্স বাটে রিলেটিভ স্পিড। এখন স্যার রিলেটিভ স্পিড মানে কি, দুটো ট্রেন যখন মুখোমুখি আসছে তখন এটাকে বলবো রিলেটিভ স্পিড, আর যখন পিছন দিক দিয়ে গিয়ে কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে মিটিং করবে তখন ওটাকে কি বলবো, রিলেটিভ স্পিড। তাহলে দুটো টাইপের কেস হয় রিলেটিভ স্পিডে। তাহলে যখন মুখোমুখি আসবে তখন এটাকে কি বলবো, অপোজিট ডাইরেকশন, তখন আমরা স্পিড দুটোকে প্লাস করবো, বুঝতে পারলে? তাহলে এটা অপোজিট ডাইরেকশনে যাচ্ছে মানে মুখোমুখি আসছে, তাহলে প্লাস করবো। কিন্তু এখানে দুটো ট্রেন, একটা ট্রেন কত এর থেকে বি, তাহলে প্রথম ট্রেনটা কত ঘন্টায় যাচ্ছে, 4 ঘন্টায়, তারপরটা 8 ঘন্টায়। এখন তো ডিস্টেন্স দেওয়া নাই, তার ডিস্টেন্স কি নিয়ে দেবো, এলসিএম ধরে নিব, কিসের, 8 এর। এখন ডিস্টেন্স হলো 8, তাইলে 8 তাহলে ধরলাম কত, তাহলে 8 কে 4 তে ডিভিশন করলে কত হবে, s1 বাড়া যাবে। তাহলে 4 দুগুণে 8 আর s2 কত বার করলো, তাহলে 1। তাহলে বুঝতে পারলে স্পিড কিভাবে বার করলাম। এখন ডিস্টেন্স কত, তাহলে ডিস্টেন্স ধরলাম 8, তো 8 লিখে দিলাম ডিস্টেন্সের জায়গায়। আর রিলেটিভ স্পিড কখন লিখলাম, রিলেটিভ স্পিড 3, দুটো প্লাস করে লিখতে হয় কারণ অপোজিট ডাইরেকশনে যাচ্ছে। এখন 3 কে 3 দুগুণে 6, তাহলে 6 7 8, 2/3, এত অ্যান্সার। তাহলে এত অ্যান্সার না, এটাকে আরো মিনিটে করতে হবে, 3 তে 2, তাহলে 2 আওয়ার 40 মিনিট।